আমি এইখানে দর্শকদের দেখাতে চাইবো যে আপনারা জানেন যে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে শুভেন্দু অধিকারী, দুজনে তৃণমূলের তরফে এবং বিজেপির তরফে প্রতিদ্বন্দ্বিতা করছেন ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে। ফলে ভবানীপুর একটা হাই ভোল্টেজ প্রতিযোগিতা সেখানে হতে চলেছে, এ নিয়ে কোনো সংশয় নেই। দুজনেরই আজকে কর্মসূচি ছিল এবং সেখানে চক্রবেরিয়াতে কার্যত একটা সংঘাতের পরিস্থিতি তৈরি হলো। ঠিক কি হলো সেই সময়, ছবিটা রাখবো আপনাদের সামনে। সভা থেকে মাইকের আওয়াজ তৃণমূলের সভার দিকে যাচ্ছিল, সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় সভা বন্ধ করে চলে যান। এরপরে তৃণমূল কংগ্রেস কর্মীরা বিজেপির যেখানে সভা হচ্ছে সেখানে এসে উপস্থিত হন এবং স্লোগান পাল্টা স্লোগান চলতে থাকে। একদিকে তৃণমূল কংগ্রেসের সমর্থকরা, অন্যদিকে বিজেপির সমর্থকরা। তুমুল উত্তেজনা ভবানীপুরের 70 নম্বর ওয়ার্ডে। এবং আমরা দেখতে পাচ্ছি একদিকে পুলিশের ব্যারিকেডে বিজেপির সমর্থকেরা, অন্যদিকে দাঁড়িয়ে রয়েছে তৃণমূল কংগ্রেসের সমর্থকেরা। তারাও স্লোগান দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে। তুমুল উত্তেজনা, উত্তেজিত বিজেপি কর্মীরা, উত্তেজিত তৃণমূল কংগ্রেসের কর্মীরা মাঝখানে মুলি শেষে কোনোভাবে আটকানোর চেষ্টা করছেন, কিন্তু তুমুল উত্তেজনা গোটা এলাকা জুড়ে। এবং এই মুহূর্তে কিন্তু ভবানীপুর কেন্দ্রের সামনে ব্যাপক উত্তেজনা, তৃণমূল এবং বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে প্রায় হাতাহাতি লাগার জোগাড় এবং পুলিশ কোনো রকমে আটকানোর চেষ্টা করছে। ব্যাপক উত্তেজনা রয়েছে এই মুহূর্তে ভবানীপুরের সামনে। কিছুক্ষণ আগের এই উত্তেজনার ছবি আপনাদের সামনে রাখলাম। একেবারে বিকেল বেলায় যখন প্রচার শুরু হয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী, কেউ রোড শো করছেন, কেউ জনসংযোগে ব্যস্ত ছিলেন, সেই সময় উত্তেজনা তৈরি হয়। সেই মুহূর্তের ছবি রেখেছি আপনাদের সামনে। একেবারে হাজরা মোড়ের ছবিটা দেখুন। একদিকে বিজেপির কর্মী সমর্থকরা, অন্যদিকে একেবারে অপর দিকে তৃণমূলের কর্মী সমর্থকরা। স্লোগান পাল্টা স্লোগান, এভাবেই দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে ভরকেন্দ্র ভবানীপুর। এইটুকু পারমিশন দিয়েছে, বাকি ভবানীপুর থানার অংশটা পারমিশন দিয়েছে, কালীঘাট থানার অংশ পারমিশন দেয়নি। পারমিশন যেখানে নেই সেখানে আমি যাব না, পারমিশন পর্যন্ত করেছি, কিন্তু ওই রুটেও মাইক বাজিয়েছে। যেটা পারমিশন নেওয়া রুট সেই রুটে ইতরের দল, নর্দমার কিট, মমতার দল, তৃণমূল কংগ্রেস চোরের পার্টি, তারা মাইক বাজিয়েছে। ভবানীপুর থানার বিরুদ্ধে অভিযোগ করব আর কালীঘাট থানার বিরুদ্ধে অভিযোগ করব ইলেকশন কমিশন। একেবারে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করবেন বলছেন শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায় পথে নামেন, মমতা বন্দ্যোপাধ্যায় রোড শো করেন। দেখাবো মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন। এটা বিধানসভার নির্বাচন, এই নির্বাচনে অন্তত আপনারা ভবানীপুর কেন্দ্রে, আমাকে তো বলবো না, তৃণমূল জোড়া ফুলকে ভোট দেওয়ার জন্য আপনাদের কাছে নিশ্চয়ই আবেদন থাকবে। আমার চিহ্নটা 2 নম্বরে আছে, যেটা ভিক্টরি চিহ্ন। কারণ আপনারা জানেন গভর্নমেন্ট আমরাই করব এবং গভর্নমেন্টকে পার্টির যেটা ডিসিশন আমাকেই লিড করতে হবে। আপনারা যদি আমার নেতৃত্বে गवर्नमेंट चान, একটা इलेक्शन एक चुनाव हो गया कभी 2 दिन पहले, निश्चिंत थाकुन, आई कैन रेस्ट एश्योर यू ऑल ऑफ यू, बहुत बढ़िया हुआ। और आने वाला दिन भी इसी के लिए दिल्ली से जो लीडर लोग आए हुए हैं और जबरदस्ती कह रहे हैं बंदूक ले आओ, डंडा ले आओ, लोगों को पूछो, वोट देने मत दो, वोट में नम कर दो। क्यों? लोकतंत्र में क्या कहते हैं कि सबका अधिकार है
कौन किसको वोट देगा, कौन क्या खाएगा, कौन क्या पढ़ेगा। हम लोग तो सब खाना पसंद करते हैं, ऐसा नहीं है। आपका जब नवरात्रि होता है तो डंडी नाच में हम लोग भी अंश लेता है, हमको जानकारी नहीं है। तब भी होली जब करते हैं हम पंजाबी भाई बहनों से तो भी हम उसका साथ भी साथ देता है, हमको मालूम नहीं है, लेकिन तब भी उसको स्टेप देख के दुर्गा पूजा हो, चाहे छठ पूजा हो, चाहे जय जगन्नाथ हो, चाहे गुरु नानक जी हो, चाहे तेग बहादुर जी हो, चाहे गांधी जी हो, चाहे नेताजी हो, रवींद्रनाथ हो, नजरुल हो, बल्लभ भाई पटेल हो, সবাইকে আমরা সম্মান করি, श्रद्धा करी। चाहे बाबा साहेब अम्बेडकर हो, सबको हम सम्मान करते हैं और करते जाऊंगी कि ये हमारा छोटा से शिक्षा है। पिताजी माताजी और टीचर्स ने ये शिक्षा हम लोगों को दिया है। तो मैं यही चाहती हूँ कि जबरदस्ती नहीं, फोर्सफुली नहीं, बंगाल में शांति से काम करना है। तो जरूर याद रखना, ये जो कहता है बंगाल को हम बेच दिया, मैं उनको पूछता है उनकी देश के बेच दिया। आप हमको बताइए, अगर हमारा भाषा में कोई बात करने से आप बांग्लादेशी बोलते हैं, पंजाबी को तो बात करने से उसको खालिस्तानी बोलते हैं, मुस्लिम को पाकिस्तानी बोलते हैं। तो आप लोग जब पहलगांव में जब इतना आदमी को डेथ होता है, आपका एयरफोर्स कहाँ थे? इधर में 2 लाख फोर्स भेजा है खाली इलेक्शन में कैप्चर करने के लिए। एबीपी आनंद एगिए थाके एगिए राखे। Thank you.